বাংলাদেশের জাতির পিতা, আবারও বলছি, বাংলাদেশের জাতির পিতা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি না। মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে। শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে, আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই। তবে এইটাও বলে রাখি, আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব না। শেখ মুজিবুর রহমান, যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, উনি সরকার প্রধান হয়েছিলেন। এইখানে তার বিরোধিতা করার কিছু নাই, কারণ ৭০-এর নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই, স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল। যদি শহীদ তাজউদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো তাইলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো ১৬ই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না। একই সাথে তাজউদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো কমান্ডার থাকতো না। যদি ২৬শে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে, তাইলে ২৬শে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান, কোনো অসুবিধা নাই। তাইলে এই জাতি মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, বাংলাদেশ একটা দেশ, এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে, তাজউদ্দিন সাহেব, ওসমানী সাহেব, শহীদ জিয়াউর রহমান, এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য। বিশ্বের বড় বড় স্বাধীনতা নিয়ে যখন কথা হয়, প্রথম গণতন্ত্র, প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল, যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটনকে তাদের জাতির পিতা বলে? না ভাই। যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল, সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয়। জাতির পিতা বলা হয় না, বলা হয় ফাউন্ডিং ফাদার্স। এক না কিন্তু, প্লুরাল, ফাউন্ডিং ফাদার্স। আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা? শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, শহীদ জিয়াউর রহমান, এমএজি ওসমানী, এদের সবার নাম এক ডাকে আসার প্রয়োজন আছে। আমাদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ, উনারা যখন এই কথাগুলো বলেন, আমি উনাদের প্রতি আহ্বান জানাবো। যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে পড়াশোনা করেছে, হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে। আমার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে। আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না, আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিকভাবে নিতে হবে। শুধু একজনকে সালাম দিবেন, বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছা দিবেন, এইটা আর মানব না। আমরা যখনই ৭০ দশকের ইতিহাস নিয়ে কথা বলবো, যখনই ৭১ আমাদের স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধের কথা বলবো, বা তারপরের যত গণ আন্দোলন হয়েছে যেটার কথাই বলবো, সেখানে কারা কি অবদান রেখেছেন এইটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন নায়ককে ছোট করা যাবে না, এইটা যেমন সত্যি। নায়কের মতো অবদান যারা রেখেছে তাদেরকেও ইতিহাসের পাতা থেকে দূরে রাখা যাবে না, এই বাস্তবতাটাও মানতে হবে। গতকাল আমাদের বন্ধু প্রতিম এক দলের একজন সিনিয়র নেতা একটা কথা বলেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তারপর উনি কথাটা ফিরেও নিয়েছেন, ঠিক আছে। নতুন এক উপদেষ্টা, গত কয়েকদিন আগে নতুন এক উপদেষ্টা তার উপদেষ্টার জায়গা নিয়েছেন, যিনি এখনো কথা বলে যাচ্ছেন যে ৩২ নম্বর, ধানমন্ডি ৩২ নম্বরকে তার প্রিভিয়াস গ্লোরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শেখ মুজিবের ইতিহাসে কোনো দাগ রাখা যাবে না বা কোনো দাগ দেওয়া যাবে না। এগুলো অত্যন্ত মানে আমাদের একেবারেই প্রত্যাশিত কোনো কথাবার্তা এরকম এগুলা না। কারণ গত ১৫.৫ বছর ইতিহাস যেইভাবে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইতিহাস বিকৃতিকরণ করেছে, সেইখান থেকে এখন উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।